নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। এমন কিছু জিনিস যেটা বাড়িতে থাকলে কপর্দক শূন্য করে দিতে পারে, আবার ভাগ্যের চাকা ঘুরিয়ে নিমেষে আপনার জীবনে বদল আনতে পারে, আসতে পারে চরম অঘটন, কিংবা আপনার জীবন উন্নতিতে ভরে উঠতে পারে। অপরাজিতা গাছ রাখতে যদি এই ভুল করেন তাহলে সর্বনাশ। আচ্ছা, ঠিকভাবে ঠিক জায়গায় ঠিক পরিবেশে আপনি করতে পারেন, আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে এবং আপনার সুদিন আসবে। অপরাজিতা ফুল একটা শুভ ফুল হিসেবে বিবেচিত হয়ে থাকে। যুগ যুগ ধরে পুজোর সময় ভগবান শিবকে নিবেদন করা হয় এই ফুল। জ্যোতিষশাস্ত্রে এই গাছটির গুরুত্ব প্রচুর, অসীম। আবার বাস্তুতেও এই বাড়ির সঠিক জায়গায় লাগানো যদি যায় এই গাছ, আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। অপরাজিতা ফুল দুর্গা পুজোতে লাগে, শিব পুজোতে লাগে, অপরাজিতা ফুল শনি পুজোতে লাগে। অপরাজিতা ফুলের গুরুত্ব কিন্তু অপরিসীম, সবার প্রিয়। অপরাজিতা সবার প্রিয়। এই বিশেষ জিনিসগুলোর মধ্যে ভাগ্যের চাকা ঘোরাতে পারে অপরাজিতা গাছ। প্রবল ইতিবাচক শক্তি এবং শুভ গুণাবলীর কারণে এটি বাস্তুতে একটি বিশেষ স্থান ধারণ করে। সবার বাড়িতে অপরাজিতা গাছ লাগালেও হবে না। আপনার বাড়ির মধ্যে একটা ভগবানের ইচ্ছা ছাড়া অপরাজিতা গাছ গজিয়ে ওঠে না। এই গাছটাকে একটা অসাধারণ ক্ষমতা সম্পন্ন গাছ হিসাবে বিবেচনা করা হয়। এই গাছ যেখানে থাকে সেখানে সমৃদ্ধি নিয়ে আসে। বলা হয় যখন এই অপরাজিতা গাছ বাড়িতে স্থাপন করা হয় তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর দিকটি মাথায় রাখা, কোন দিকে লাগাতে হবে। সঠিক স্থান ও নির্দিষ্ট দিকে স্থাপন না করলে এই গাছ উপকারের পরিবর্তে প্রচুর ক্ষতি বয়ে আনে। এর ফলে জীবনে তুমুল নেতিবাচক প্রভাব আপনার জীবনে পড়তে পারে। আপনার বাড়িতে অপরাজিতা গাছ লাগানোর আগে আপনাকে সাবধানে বাস্তু নীতিগুলো বিবেচনা করতে হবে, যাতে এর শক্তিগুলো বাড়িতে একটা পজিটিভ পরিবেশ সৃষ্টি করতে পারে তা নিশ্চিত করার জন্য বাস্তু সম্পর্কিত কিছু ভুল এড়ানোর জন্য পরামর্শ দিচ্ছি। যখন যে বলল যা খুশি করলেন তা হবে না। অপরাজিতা গাছ ভুল স্থানে বসালে বাস্তুর দিক নির্দেশের বিশেষ গুরুত্ব রয়েছে। যখনই গাছের কথা আসে তখন তাদের সঠিক দিকে রোপণ করার পরামর্শ সব সময় আমি দিয়ে যাই, যে এই দিকে লাগালে, এইভাবে লাগালে, এইটা করলে এর সুফলটা পাওয়া যাবে, যাতে বাড়িতে সব সময় সুখ সদা বিরাজ করে, কোনো বাধা না আসে। আপনি যখন বাড়িতে অপরাজিতা গাছ লাগাচ্ছেন এটি সর্বদা পূর্ব কিংবা উত্তর দিকে লাগানোর পরামর্শ দেওয়া হচ্ছে। অপরাজিতা উদ্ভিদের জন্য আপনার সর্বোচ্চ আদর্শ দিকটি বেছে নিতে হবে। এই জায়গা যদি আপনার না থাকে তাহলে লাগাবেন না, কিন্তু লাগালে সঠিক দিকে লাগাবেন। তার ফলে ইতিবাচক শক্তির সঙ্গে যুক্ত হতে পারবেন আপনি। বাড়ির বাসিন্দাদের সামগ্রিক মঙ্গল বাড়ায় বলে বিশ্বাস করা হয়। এই দিকগুলোতে অপরাজিতা গাছগুলো যে লাগাচ্ছেন আপনি, এই যে শুভ পরিবেশ তৈরি করার জন্য উত্তর বা পূর্ব দিকে যা সমৃদ্ধি ও ইতিবাচক শক্তিকে বাড়িয়ে তুলবে বলে লাগাচ্ছেন, অন্যদিকে আপনি যদি বাড়িতে ভুল দিকে অপরাজিতা গাছ লাগান তবে এটি উপকারের পরিবর্তে ক্ষতির কারণ বেশি হবে, আপনার জীবনে ক্ষতি বয়ে আনবে। অপরাজিতা ফুল প্রচুর টিপস, টোটকা, উপায় এবং অপরাজিতা গাছের মূল দিয়েও প্রচুর টোটকা করা যায়। বাড়ির বেডরুমের কাছে অপরাজিতা গাছ রাখা, বাড়ির প্রতিটি জায়গায় বিভিন্ন ধরনের গাছ লাগানোর পরামর্শ দেওয়া হয় বাস্তু অনুযায়ী। আপনার বাড়ির শোবার ঘর কখনোই অপরাজিতা গাছ লাগাবেন না শোবার ঘরের কাছাকাছি। বেডরুমে বা তার আশেপাশে লাগালে উপকারের পরিবর্তে ক্ষতি দেখা যেতে পারে। সুতরাং এই গাছ বেডরুম থেকে দূরে অবশ্যই লাগাবেন।
এই গাছটি তার নির্দিষ্ট জায়গায় না রাখলে তার নেতিবাচক প্রভাব দেখা দেয় এবং যা আপনার ঘুমকেও ব্যাহত করতে পারে এবং সমস্যা তৈরি করতে পারে। যদি আপনার গাছে একটা ফলন্ত, আপনি যদি আপনার বাড়ির বেডরুমের কাছে রেখে থাকেন, তাহলে অবিলম্বে অবস্থান পরিবর্তন করুন। আপনার বাড়িতে যদি ফলন্ত অপরাজিতা গাছ যদি মরে যায়, বুঝবেন বাড়ির যে মেন ব্যক্তি, প্রধান ব্যক্তি প্রচুর পরিমাণে অসুস্থ হবে। ঘরে একটি শুকনো অপরাজিতা গাছ রাখা বাস্তুশাস্ত্র অনুযায়ী একদমই উচিত না। এমনটা বিশ্বাস করা যায় যে গাছে শুকনো গাছ থাকলে অনেক ধরনের ক্ষতি হতে পারে এবং যদি ভালো অপরাজিতা গাছ আস্তে আস্তে শুকিয়ে যায়, অবশ্যই বাড়ির যে মেন যে সদস্য তার খুব গভীর রোগাক্রান্ত সে হবে। সুতরাং এটা কখনোই করবেন না, শুকনো অপরাজিতা গাছ বাড়িতে রাখবেন না। আমার চ্যানেল সুখের চাকাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, তাড়াতাড়ি বেল আইকন প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার ফেসবুক পেজ সুখের চাকা ডক্টর বলাকা ব্যানার্জিকে অবশ্যই ফলো করুন। যদি কোনো কারণে অপরাজিতা গাছ বাড়িতে শুকিয়ে যায় তা অবিলম্বে অপসারণ করা উচিত। রাতে অপরাজিতা গাছ ভুলেও স্পর্শ করা উচিত নয়। এটি বিশ্বাস করা হয় যে রাত্রে কোনো গাছকে স্পর্শ করা উচিত নয়। বিশেষ করে অপরাজিতা গাছ এমন একটা উদ্ভিদ যেটার পুজো করা হয় এবং আপনি যদি এই গাছটাকে রাতে স্পর্শ করেন তাহলে আপনার ক্ষতি হতে পারে। সুতরাং এগুলো মেনটেন করবেন। ভুল করেও রাতে এই গাছ একদমই স্পর্শ করবেন না, রাতে এই গাছে হাত দেবেন না। এই গাছগুলি ভগবান শিবের খুব প্রিয় গাছ বলে মনে করা হয়। আপনি যদি রাতে এটা স্পর্শ করেন তাহলে ভগবান শিব অবশ্যই রুষ্ট হবেন। সুতরাং রাতে এইসব গাছে হাত দেবেন না, কারণ এর বিশেষ ভূমিকা আছে। অপরাজিতা গাছের সাথে একটি বাড়িতে মাংস মদ বেশি খাওয়া একদমই উচিত না, কারণ তাদের পবিত্রতা নষ্ট হয়। অপরাজিতার ফুল দিয়ে প্রচুর বড় বড় উপায়, টিপস, টোটকা করা যায়। সেটা নিয়ে আবার একদিন আলোচনা করব যে কি কি উপায় আছে। ঋণ মুক্তির উপায় আছে, মদ ছাড়ানোর উপায় আছে। অপরাজিতা গাছ দিয়ে বিশেষ বিশেষ কিছু রোগ থেকে নিরাময় পাওয়ার উপায় আছে। সুতরাং গাছটা কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ এবং জীবনে প্রত্যেক ক্ষেত্রে প্রতি পদে পদে এই গাছের অবদান অনস্বীকার্য। আপনার জীবনের নেতিবাচক প্রভাব দূর করার জন্য রাখতে হবে আপনাকে অপরাজিতা গাছ। বাথরুমের কাছে অপরাজিতা গাছ লাগানো বাস্তুতে বাথরুমকে শক্তি নিষ্কাশনের স্থান হিসাবে বিবেচনা করা হয়। তাই এই এলাকায় অপরাজিতা সহ বিশেষ কতগুলো গাছপালা দূরে রাখা জরুরি। বাথরুমের কাছাকাছি এই গাছপালা রাখলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ ক্রমশ ব্যাহত হতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, ধর্মের জায়গা, উত্তর, নর্থ কিংবা ইস্ট সাইডে আপনি এই গাছ লাগান এবং গাছ যদি ফুলে ফুলে ভরে ওঠে, জানবেন আপনার অর্থ ফুলে ফুলে ভরে উঠবে। বাস্তুর নিয়ম মেনে চলতে হবে। তবে এই ধরনের বাস্তু সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে ভালো বাস্তু বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিতে হবে। সুখে থাকুন, ভালো থাকুন। ওম শান্তি।